নমস্কার, আমার সকল ভোজন রসিক বন্ধুকে অর্চি রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ। আমার আজকের রেসিপি চিকেন রেশমি কাবাব। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে বাড়িতে কিভাবে গ্যাস ওভেনে রেস্টুরেন্ট স্টাইল এই রেশমি কাবাব বানিয়ে নিতে পারি সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক। গ্রিন চাটনি ছাড়া রেশমি কাবাব কিন্তু অসম্পূর্ণ। তো প্রথমেই আমি এখানে গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি। এটা কিভাবে বানালাম সেই রেসিপি এখানে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য এটা আমি অন্য আরেকটা ভিডিওয় শেয়ার করেছি, রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে নিয়ে একটা মিক্সিং বলে মিক্সি করে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই চিকেনটাকে ম্যারিনেশনের জন্য এর মধ্যে আমি 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ ফেটিয়ে রাখা টক দই, কোটিং এর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, আপনারা চাইলে দুধের সরও ব্যবহার করতে পারেন। যেহেতু ম্যারিনেশনের সময় মনে হচ্ছিল টেক্সচারটা একটু পাতলা আছে, সেই জন্য আমি এখানে আর 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। আর দিয়ে দিয়েছি চিজ। আমি এখানে স্লাইস চিজ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিউব চিজ গ্রেট করেও ব্যবহার করতে পারেন। এরপর চিকেনগুলোকে আধ ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এরপর এক একটা করে কাঠিতে চিকেনের পিসগুলো একটা একটা করে গেঁথে নিতে হবে। চিকেন গাঁথার আগে যদি কাঠিগুলোকে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কাঠি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার এক এক করে সব কটা কাঠিতেই আমি চিকেনগুলোকে গেঁথে নেব। সম্পূর্ণ চিকেনটাকে কাঠিতে খুব ভালোভাবে গেঁথে নিয়েছি। এবার এইগুলোকে ভাজবো। চিকেনগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আপনারা চাইলে পুরো রান্নাটা বাটারেও করতে পারেন। এবার তেল আর বাটারের মিশ্রণটা গরম হলে এর মধ্যে এক এক করে চিকেনের যে কাঠিগুলো সেগুলোকে দিয়ে দেব। আমি এখানে একবারে 3টে কাঠি ভাজতে পারছি, বাকি দুটো পরে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেম মিনিট 5 ভাজার পর কাঠিগুলোকে ভালোভাবে উল্টে দিতে হবে। অনেকক্ষণ ধরে কাঠিগুলোকে এইভাবে উল্টে পাল্টে চারিদিকটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে এটা মনে হলে একটা কাঁটা চামচ দিয়ে একটু দেখে নিতে হবে যে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমার চিকেন ভাজা কমপ্লিট। এবার বাকি দুটো একইভাবে ভেজে নেব। আমার সবকটা স্টিক ভাজা হয়ে গেছে। এবার এক একটা স্টিককে গ্যাসের ফ্লেমের ওপর এইভাবে ধরে সেঁকে নিতে হবে। এইভাবে সেঁকে নিলে চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে, যেটা কাবাবে খুব ভালো লাগে। এবার এই কাবাবগুলোর ওপর একটু বাটার ব্রাশ করে দেব খুব ভালোভাবে, যাতে জুসি ভাবটা চিকেনের মধ্যে বজায় থাকে। এতে কিন্তু টেস্টটা আরো বেড়ে যায় আর চিকেনটা খুব নরম থাকে। তৈরি হয়ে গেল চিকেন রেশমি কাবাব। তাহলে দেখলেন তো কত সহজেই আমরা বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেশমি কাবাব বানিয়ে নিতে পারি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব অপশনের পাশে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।